আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশে জনতার ঢল নামে। তপ্ত দুপুরের রোদ উপেক্ষা করেই রাজধানী সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা। নতুন দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তাদের। সাইফুল শাহিনের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন আর রক্তের বিনিময়ে পাওয়া বিজয়, নতুন বাংলাদেশের বিজয় উল্লাসে নেমেছে লাখো মানুষের ঢল। বিএনপির আজকের এই সমাবেশে লাগেনি কোনো অনুমতি, নেই পুলিশের ব্যারিকেড, মুক্ত বিহঙ্গের মতো নেতাকর্মীদের গণজোয়ার নয়াপল্টনে। মিছিল আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। দীর্ঘদিনের হামলা মামলা আর নির্যাতনে যারা ছিলেন জর্জরিত, আজ তারা মুক্ত বাতাসে চান দুর্নীতি ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে আজকে উৎখাত করা হয়েছে। গণতান্ত্রিক এবং সামাজিক পরিবেশে অবশ্যই বাংলাদেশের উন্নয়নশীল দেশ পরিণত হবে। তরুণদের এই জয়ে উৎফুল্ল উল্লাসে প্রবীণ রাও। আমাদের সন্তানরা যে ত্যাগ করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমাদের ছাত্র ভাইদের, ছোট ভাইদের, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ যেন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তরুণদের প্রত্যাশা ফিরে পাবে দীর্ঘদিনের না পাওয়া ভোটাধিকার। আমরা সিস্টেমেটিক চেঞ্জ চাই, যাতে সবার জন্যই সমান, ইকুয়াল সবকিছু যাতে সমান সুযোগ থাকে। যত তারুণ্য এখানে ইনভলভ হবে তত বেশি আমাদের রাজনীতি আরো সমৃদ্ধ হবে। দ্রুততম সময়ে একটা অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দিবে, যেটা আমরা প্রথমবারের মতো আমাদের নিজের ইচ্ছায় আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারি। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছেন নয়াপল্টনে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।